মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে ফেলুন পারফেক্ট ফুলকো পুরি। আর পুরি কি ফুলে না ভালোভাবে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একদম পারফেক্ট। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি ভালোভাবে বেজে নিয়েছি বেরেস্তার মতো টাইপ করে। এরপরে আমি সিদ্ধ করা মসুর ডাল এখানে দিয়ে দিব। আগে থেকে আমি এই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম। পরে এখানে আমি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করেছিলাম, যেটা আমার বলতে মনে নেই। এরপর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে যে পুর বানিয়ে নিয়েছিলাম। নর্মালি আমরা যে রুটি বানানোর জন্য যে ডোটা বানিয়ে থাকি, এই ডোটা ঠিক সেভাবে বানাতে হবে, একটু শক্ত হবে, এতটুকুই মাত্র ডিফারেন্স থাকবে। যাই হোক, তারপরে এখানে আমি খামিলের ভিতরে ডালগুলো ভালো মতো দিয়ে দিয়েছিলাম। এরপরে চেপে চেপে দুই পাশ লাগিয়ে দিয়েছিলাম যাতে বের হয়ে আসতে না পারে। এরপরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে উপরে লাগিয়ে দিচ্ছিলাম, এতে করে সফট হবে। আমরা অনেকে এই ভুলটা করে থাকি, পুরিটা বেলার সময় এখানে আমি আটার গুঁড়া ব্যবহার করি। এখানে কখনই আটার গুঁড়া ব্যবহার করা যাবে না, এখানে সয়াবিন তেল ব্যবহার করতে হবে, তাহলে পুরিগুলো ভালোভাবে ফুলবে, মচমচে হবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুরি বেলা শেষ। এরপর আমি এগুলোকে ভেজে নেব অল্প আছে। তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে পুরিগুলো ভেজে নিচ্ছিলাম। আমরা এখানে অনেকে এই ভুলটা করে থাকি, পুরি শুধুমাত্র এপিট আর ওপিট ভাজি, এভাবে ভাজে কখনই পুরি ফুলবে না, আমাদেরকে খুন্তি দিয়ে ভালো মতো চেপে চেপে ভাজতে হবে। আমার দেওয়া টিপসগুলো ফলো করবেন, তাহলে অবশ্যই আপনার পুরিগুলো এবং দোকানের মতো পারফেক্ট হবে। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন, লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন।